যখন সাধারণ জনগণের মধ্যে যারা একটু মানে কি বলবো আওয়ামী লীগ পন্থী তারা যখন বলে তখন ঠিক আছে, কিন্তু যখন রেসপন্সিবল সাংবাদিকরা বলেন, সবাই না, কিছু ভুইফোর রিপোর্টার বা নিউজ পোর্টাল নিয়ে আমার যায় আসে না, বাট ভালো ভালো নিউজ পোর্টাল থেকে যখন বলে তখন তো অবশ্যই জিনিসটাকে খারাপ লাগে যে তারা তো এই আমাদের প্রফেশনে আমাদের ফিল্ডেরই, তারা এভাবে কিভাবে বলে। কারণ এই মুহূর্তে আমার ব্যক্তিগত বিষয়ের থেকে দেশের কনসার্নটা বড় হওয়া উচিত না? ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন সেফটি, অ্যানিমাল ক্রুয়েলিটি, এডুকেশনাল সিস্টেম, আরও অনেক কিছু প্রবলেম আছে বাংলাদেশে। ওয়েদার চেঞ্জ, আমাদের কেন তো বন্যা হচ্ছে, প্রত্যেক বছর কেন বন্যা হচ্ছে? কারণ আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলতেছি, এই জন্য গরমকালে প্রচুর গরম পড়তেছে, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক্সট্রিম ওয়েদার হচ্ছে, আমাদের বন্যা হচ্ছে। কেন? এটা বিকজ অফ আমাদের কারণে, আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলতেছি। এত কনসার্ন থাকতে আপনি আসছেন আমার স্বামী 2টা বিয়ে নিয়ে, ধিক্কার, মানে আমার লজ্জা লাগে, সরি। আমরা যতটুকু জানি যে আপনি 900 টাকার শাড়ি এবং 9 টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন। কথা হচ্ছে 5 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার নোট কিন্তু পাওয়া যায় না। 9 টাকা কি পেয়েছিলেন? মানে 1 টাকার নোট কি ভাইয়া ম্যানেজ করতে পেরেছিল? না, সেটা তো ডিভোর্স দিলে না দেনমোহরটা দিবে। 9 টাকা এখন দিবে কেন? দেনমোহরের টাকা আগেই দেয়া যায় নাকি? ডিভোর্স দিলেন নাকি দেনমোহর কমপ্লিট করতে হয়, আমি যতটুকু জানি দেনমোহর পুরোটা বিয়ে করে কমপ্লিট করতে হয় এমন কোনো কথা নেই। আমি এখনো বিয়ে করিনি, জানি না, তবে যতটুকু জানি যে দেনমোহরের টাকা দেয়া যেতে পারে। না, আচ্ছা, তাহলে আমার এটাই, আমি 9 টাকা 9 ইজ মাই লাকি নাম্বার। 9 জুলাই আমার জন্ম, এই জন্য 9 জুলাই মাসটা আমার জন্য খুব লাকি ছিল, কিন্তু জুলাই মাসটা এবছর এত রক্তাক্ত গেল, আসলে জুলাইটা হয়তো আমি এত আর উদযাপন করতে পারবো না। যে আমি একটা একদমই সাধারণ ছেলেকে বিয়ে করেছি, এবং বারবার যেহেতু আপনার সম্পত্তির প্রশ্ন তুলে ফেলেন, প্রশ্নবিদ্ধ করেন আমাদেরকে, এই জন্যই বলছি যে তার থেকে আমার সম্পদের পরিমাণ বেশি। হ্যাঁ, তো একদমই আমি আরও একটা বিষয়ে বলেছি যে আমি রিকোয়েস্ট করবো দীপ্ত টিভিকে, এটা দিয়ে যেন কোনো হেডলাইন করা না হয়। হ্যাঁ, আমি জাস্ট বলে রাখি যে মানুষটাকে আমি দেখেছি বিভিন্নভাবে হাঁটতে, জীবনে হেরে যাওয়া একটা মানুষ, যতটুকু আমি দেখেছি। তো আমি বরাবরই বলি আমি হেরে যাওয়া মানুষের সাথে থাকি। তো আমার মনে হচ্ছিল এই মানুষটার লাইফে আমি থাকলে এই মানুষটা জিতে যাবে। আই জাস্ট ওয়ান্টেড টু মেক হিম উইনার। আমরাও চাই যে আপনারা দুজন অনেক বেশি ভালো থাকুন। একটু জানতে ইচ্ছে করছে, ভাইয়ার কোন গুণটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে? ওই যে বললাম, সরলতা। হ্যাঁ, হি ইজ ভেরি এক্স্যাক্টলি। আমি এই মানুষটাকে দেখেছি, মানে এই মানুষটা না, মানে ঠকে গেলেও কিছু বলে না। এই ধরনের মানুষের জন্য মায়া লাগে, একটা মায়া কাজ করে। আপনি যদি অভয় দেন, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে অনেকে বলছে যে মানে আপনিও নাকি দ্বিতীয় বিয়ে করেছেন, এটা কি সত্যি? ভুল কথা, এগুলো বানায় বলতেছে। চলেন আমরা একটা র্যাপিড ফায়ার খেলি। অনেক সিরিয়াস কথা বলেছি, আমি আর সিরিয়াস কথা বলতে চাই না। দেশের প্রধানমন্ত্রী যদি হতেন তাহলে আপনি প্রথম কোন 3টা কাজ করতেন? একদম দুর্নীতি, একদম জিরো টলারেন্স টু দুর্নীতি। যে দুর্নীতি যে দেখা হবে যেখানে একদম আমি বলবো যে শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে দিতাম আমি, একদম এটা। হ্যাঁ, দুর্নীতিবাজদের জন্য। দ্বিতীয়, সরকারকে একদম প্রধানমন্ত্রী আমি যদি হতাম তাহলে প্রত্যেক জেলায় একদম সাথে সাথে আমি কমপ্লেইন বক্সের ব্যবস্থা করতাম, একটা টিম রাখতাম যে ডিরেক্ট তাদের প্রতিনিধি কাজ করে ফিল্ডে কোথায় কি ঝামেলা হচ্ছে দেখবে, ডিরেক্ট অ্যাকশন হবে। মানে এয়ার টাইম নেই, সরকারি কর্মকর্তারা বসে বসে ঝিমিয়ে কিংবা ঘুষ খেয়ে কাজ করতে পারবে কিছু কিছু লোকজনের মতো আগে যেটা হয়েছিল, সেটা আর হতে দিব না। আচ্ছা, নাম্বার 3 অপিনিয়েটেড প্রবাবলি, আই এম নট শিওর। নাম্বার 3 আমি জানি না। দেশের পারমাণবিক শক্তিকে আরেকটু স্ট্রং করতাম, এবং যুদ্ধনীতিকে আরেকটু স্ট্রং করতাম, যাতে আমাদেরকে ছোট দেশ বলে অন্য দেশগুলো যে ভয় দেখায় হঠাৎ করে একদম উড়াই দিবে, ভাষায় দিবে, এটা যাতে না করতে পারতো। আমরা ছোট দেশ হলেও কিন্তু আমাদের মনের জোর, বীরের জাতি, কখন পারছে আমাদের সাথে কে কি বলে? বাংলাদেশ আমাদের একমাত্র দেশ যে দেশ ভাষার জন্য জীবন দিছে, আমরা আর দেশের জন্য দিব না? কি কোথায় আছেন? আমাদের রক্তে বীরের রক্ত, আমাদের থামানো সম্ভব না। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী হলে আপনি কোন জিনিসটা করতেন না? সংবিধান নিয়ে ধরতাম না, সংবিধানটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতাম না, যেটা আগে করার চেষ্টা করা হয়েছে। মানে নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধান চেঞ্জ করা যাবে। আমি সংবিধানে হাত দিতাম না, এমন অবস্থা থাকতো যে থাকতে হবে যে রুলিং সরকার সংবিধানকে এভাবে করে ম্যানিপুলেট করতে পারবে না। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আপনার কাকে সবচেয়ে বেশি পছন্দ? মানে বুঝিনি। এই যে উপদেষ্টা, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছেন, কাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, অফ কোর্স।
আচ্ছা, আর সমন্বয়কদের মধ্যেও তো অনেকে আছেন, সমন্বয়কদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? প্রত্যেকে, আমি আসলে সমন্বয়ক শুধু পার্টিকুলারলি কাউকে আমি ক্রেডিট দিতে চাই না, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা জনগণ যারা রাস্তায় নেমে এসেছিল, প্রত্যেকের প্রতি আমার সম্মান, তাদের প্রত্যেককে আমি পছন্দ করি। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সময়টা অনেকে বলছে যে বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার কত মনে হয় যে কত সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের? একটা ভালো সময় প্রয়োজন, বাট আমি ওটাও বিলিভ করি যে নির্বাচন হওয়াটাও প্রয়োজন। নির্বাচনটা খুব বেশি পেছানো ওটাও আবার ভালো ডিসিশন না। আচ্ছা, কারণ একটা সরকার অনেকদিন থাকাই কিন্তু তাদের মধ্যে এক ধরনের ওই অটোক্রেটিক বিষয় চলে আসতে পারে। সো আচ্ছা, আপনার প্রিয় নায়ককে, অপূর্ব নাকি নিঃস্ব? দুজনের মধ্যে বলতে হবে? দুজনেই ভালো। মানে নিশু ভাইয়ের সাথে আমার অত কাজ হয়নি, কারণ নিশু ভাই নাটক বন্ধ করে যখন দেয় তখন আমি নাটকে আসি। সো অপূর্ব ভাইয়ের সাথে কাজ হচ্ছে, সো অপূর্ব ভাই। আচ্ছা, আলসে নয় সে ওঠে রোজ সকালে, আপনি কি সকালে ওঠেন? না, একদমই নয়। কয়টায় ওঠেন? কাজ না থাকলে একদমই উঠতেই চাই না আমি। শুটিং থাকলে উঠতে হয়, সেটা যখন প্রয়োজন হয় তখন উঠি। তাহলে কি আপনি একটু আলসে? আলসে না, আমি আমার রাতটা আমাকে টানে, রাতটা আমার কাছে মনে হয় মোর ক্রিয়েটিভ। আচ্ছা, এই জেনারেশন রাত জাগে কেন? একটা গবেষণা পাওয়া গেছে যে ক্রিয়েটিভ কাজগুলো রাতে বেশি ভালো হয়। তো আমরা ক্রিয়েটিভ মানে আমাদের প্রফেশন তো এটা, সো অফ কোর্স আমার জন্য বেটার এটা। যদিও লাইফে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এখন তো যুদ্ধের অনেকগুলো আছে, কলম দিয়ে যুদ্ধ করা যায়। আচ্ছা, যুদ্ধ যেমন বন্দুক দিয়ে করা যায়, কলম দিয়ে করা যায়। যে বন্দুক যোদ্ধারা তারা হয়তো মাঠে যে বন্দুক দিয়ে যুদ্ধ করছে, যার কলম যোদ্ধা তারা কিন্তু লিখেও করছে। লেখাটা আমার রাতেই ভালো হয়, কি করব। আচ্ছা, আপনার প্রিয় পরিচালককে? কোথায়